সপ্তাহে যদি 3 দিন রান্না করি আর তুমি 4 দিন রান্না করবে, আবার নেক্সট উইকে আমি 4 দিন রান্না করব, তারপরে তুমি রান্না করবে। সামনে নিয়ত করছি কি জানো, বাংলা ফিল্ম বানাবো, নিজে না খাবো। তুমি ভবিষ্যতে একটা নায়ককে তুমি এভাবে ইনসাল্ট করলা। তুমি যেমন আছো, যেমন সহজ সরল আছো তেমনই থাকো, শুধু একটু শুদ্ধ করে কথা বলা শিখো। মাই গড, নিরু ফোন ধরছে না। মিলা, আমার এক্ষুনি যেতে হবে, আমি যাই। তোকে দুটো কেন, যদি পুরো কাঁঠাল গাছটা এখানে এনে দিই তাও তোর মন ভরবে না। চল চল। কিরে, আমার বোনেরা তোরে না করছে, তারপরও তুই আমারে বললি কেন? আমার শরীরে বেইমানের রক্ত নাই, তাই হ্যাগরে কইছিলাম কমুনা, কিন্তু না কই আর থাকতে পারলাম না। ইয়েস জি স্যার। তোমার জুতোটাকে খুব শক্ত না নরম? স্যার মাঝামাঝি। তাহলে দরকার নেই। এই বেটা, তুই একটু ঘুরে দাঁড়া। এখন তুমি ওকে কষে দুটো চড় মার। এই দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় ঘুমা যাস না, স্বপ্ন দেখো। আপনি আমার মারলেন, মনে রাখেন আপনার গেট দিয়ে আমি ঢুকতে দেবো না। স্যার দেখছেন ও কেমনে তাকায়, ওর চাকরি নট করে দিব। এখন ওর চাকরিটা যদি আমি খেয়ে ফেলি, ওর ছেলে মেয়ে আছে, না খেয়ে থাকি, সেটা আমার জন্য উচিত হবে না। তুই আমার সামনে থেকে যা। যা। শোনেন, মারছেন আবার ধমক দিছেন, পাইমুনি আপনারা। যা। পিএস, জি স্যার। তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাকে বাজার থেকে একটা দূরবীন কিনে আনতে হবে। দূরবীন? দূরবীন দিয়ে কি হবে? দূরবীন দিয়ে আমার 3টি শালিকা, তারা কে কোথায় কি করে সেটা আমরা দূর থেকে দেখব। বুঝতে পারো নাই? জি স্যার, বুঝেছি স্যার। যাও স্যার, এখনই আনতে যাই। জি, আসসালামু আলাইকুম। এবার দেখব আমার শালিকা আপনাদের কত ধানে কত চাল। আগামী মাসে 2টা শিপমেন্ট পাঠাতে হবে আমেরিকাতে। আপনি হয়েছেন আমার একজন বিশ্বস্ত কর্মচারী। কর্মচারী বললে ভুল হবে, আপনি বলতে পারেন যে আপনি একদম ঘরের লোক। আমার গার্মেন্টসে দেখাশোনা করতে অনেকে, এর মধ্যে আমি আপনাকে লাইক করেছি একটা করে, আপনার একটা আদর্শ আছে, নীতি আছে। আমার একটা মেল এসেছে, আগামী মাসে 2টা শিপমেন্ট পাঠাতে হবে আমেরিকাতে। ঠিক যাবেন না, পাঠাতে পারলি বড় ধরনের লস হয়ে যাবে না। স্যার, এইটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না স্যার, আমাদের অলরেডি একটা শিপমেন্ট ওকে আছে। করিম সাহেব, আপনি অ্যাক্টিভ লোক বলে আমি আপনাকে আমার গার্মেন্টসের পিএম পদে নিয়োগ দিয়েছি। আপনার জায়গা আগে কে ছিল জানেন? সে জব্বর। আরে জব্বর যে কি পরিমাণ জব্বর কাজ করতো, 9টার জায়গায় 12টা, 12টার জায়গায় 9টা, ওর কোনো কথা কাজে কোনো মিল ছিল না, বুঝতে পেরেছেন? আমার শিপমেন্ট মাসে মাসে লস হইতো, সেই জন্য তার ট্রান্সফার করে আপনাকে নিয়েছি, শুধু আপনার গুণের কারণে, বুঝতে পেরেছেন? এক মিনিট, এই অসময়ে নীলা ফোন করল। হ্যালো নীলা, কিরাম আছো তুমি? কনে? আমি তো ভালো আছি, তা তুমি কোথায়? তোমার না এখন শুদ্ধ উচ্চারণের ক্লাসে থাকার কথা? হ্যাঁ ঠিকই তো আছে। শুনো, আমি তো এখন ক্লাসেই আছি। দেখো, আমার সাথে খবরদার মিথ্যে কথা বলবে না, একদম না। তুমি কোথায় ক্লাস করছো, কোন জায়গায় ক্লাস করছো বলো? গাবতলি। হ্যাঁ, গাবতলি?
গাবতলিতে শুদ্ধ উচ্চারণের ক্লাস হয় না গরুর হাট হয়? কি গরুর হাটে শুদ্ধ উচ্চারণের ক্লাস করছো? না 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 না, আসলি প্রাণ, মানে হালকা একটু মিষ্টা খাওয়া গেছে, বুঝতে পারিস? একটু লাইনে থাকো শোনা। করিম সাহেব, আচ্ছা আপনি কি কভার পারেন ঢাকা শহর কোন জায়গাতে ওই শুদ্ধ উচ্চারণের ক্লাস হয়? স্যার আমি তো সঠিক করে বলতে পারবো না। আপনাদের দিয়ে না কিছু হবে না, নে সামান্য একটা বিষয় করতে পারতেছেন না। মেবি স্যার টিএসসিতে। টিএসসিতে? সেটা আগে খবর না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নীলা শুনো, আমি হচ্ছে কি জানো, ওই যে শুদ্ধ উচ্চারণের ক্লাস ঢাকা শহরে একটা জায়গাতে হয়, সেটা হচ্ছে টিএসসি। আমি এখানে টিএসসিতে ক্লাস করতেছি, শোনো ডিস্টার্ব করো না। আচ্ছা তুমি কনে আছো? আমি তো বাসায় বসে বসে টিভি দেখছি। কিন্তু তুমি যে ক্লাস করছো আমি তো কোনো স্টুডেন্টের সাউন্ড পাচ্ছি না। ময়না পাখি, ঘটনা হয়েছে কি জানো, আওয়াজটা আমি বন্ধ করে রেখেছি, তুমি একটু হল্ড হও, আওয়াজ দিচ্ছি, কত আওয়াজ লাগবে তোমার? করিম সাহেব, এটা কি জানে? এই জায়গাটা কবিতা আছে, সকালে উঠে আমি মনে মনে বলি। হ্যাঁ হ্যাঁ, এই কবিতাটা আপনি আমাকে শুদ্ধভাবে শিখাই দেবেন, আমি আপনাকে স্যার স্যার করবো, বুঝতে পেরেছেন? কি বলতেছেন স্যার? আপনি আপনি আমার স্যার? আরে বাবা, আপনার কি কোলাম, আপনি আমাকে শিখাবেন, আমি আপনাকে স্যার স্যার করবো, কারণ আমি একটা গ্যারা কলে ফাইসে গেছি। এবার বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আমি এবার যেভাবে কবিতাটা বলবো তুমি ঠিক সেভাবে শুদ্ধ করে বলবে, বুঝছো? উরি বাবা রে বাবা, আপনি আমাকে ধমক দিয়ে কথা করছেন কি জন্যে? এই আপনি ভুলে গেছেন আমি কিরা? আমি কিন্তু আপনার স্যার বস ধরেছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। নীলা, এখন বুঝতে পারছো আমি যে ক্লাসে আছি? আমার কথা বিশ্বাস করবো না, জানি প্রেমের ক্ষেত্রে এরকমই হয়, একটু নড়সড় হইলেই তোমরা ভুল বুঝতে শুরু করো। কি জন্য ভুল বুঝতেছো কদি? আমি ক্লাস করতেছি শুদ্ধ উচ্চারণ, যাতে তোমার সাথে শুদ্ধভাবে কথা করতে পারি। স্যার আবার একটু বলবেন স্যার? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। শুনতেছো আমার স্যারের কণ্ঠ? স্যার সকালে না বলে আমি ভোরবেলা বলি, ভোরবেলা উইটে উইটে মনে মনে বলি, সারাদিন যেন আমি নীলা, তুমি কি তাকায় আসছেন কেন? আমি চলে যাবো স্যার? না, আপনি আমার জায়গায় বসেন, আমি চলে যাই। কাক ধরে আমি ব্যায়াম করেছি। হ্যাঁ আচ্ছা, বইটা একটু দেখি। এই হচ্ছে তোমার টিএসসিতে গিয়ে বাল্য শিক্ষার ক্লাস করা, আর তোমার স্টাফ হচ্ছে তোমার টিচার, তাই তো? না, করছিলাম কি জানো, মানে তোমার ইনকোয়ারিতে যেভাবে ধরা খায় যাবে তো বুঝতে পারিনি। আল্লাহর কিরে, জীবনের প্রথম তোমার সাথে মিথ্যা কথা কয়েছি। আজকে সব ক্লিয়ার হয়ে গেছে অনন্ত। তার মানে তুমি আমাকে অল টাইম মিথ্যা কথা বলো, সব সময় মিথ্যার উপরে থাকো তুমি। বাড়িতে থাকলে বলো বাইরে আছো, বাইরে থাকলে বলো বাড়িতে আছো, আরো কি কি যে বলো। তার নীলা, বিশ্বাস করে জান আর ময়না পাখি, আমি তোমার সাথে মিথ্যা কথা কবার চাই নাই। আজকে কি জানো, ওই যে গার্মেন্টসের একটু ঝামেলার মধ্যে বলেছিলাম তো, ওই ক্লাসে ওইভাবে যেতে পারি নাই, তো বাল্য শিক্ষাটা কিন্তু সাথে নিয়ে ঘুরি। এই যে দেখছো না, সকালে উঠি আমি মনে মনে বলি, শোনা দিন জানো এটা তো পড়তেছি, তুমি রাগ করো কি জন্য শোনা পাখি? অনন্ত, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আমার সাথে তুমি মিথ্যে কথা বললে। তোমার সাথে আমার কোনো কথাই নাই। সর্বনাশের মাথায় বাড়ি, তিনটা গার্মেন্টসের মালিক, তাকে আমার শ্যালিকা কিভাবে ধমক মারছে। হ্যাঁ, এ তো রীতিমতো আমি অবাক। আচ্ছা, এত
শক্তি, এত সাহস, এত পাওয়ার সে পেল কোথায়? স্যার, আমার মনে হয় কি আপনার শালিকা আপনার কাছ থেকে পাওয়ার ধার নিছে। তা না হলে আপনার ঝাড়ি আর আপনার শালিকার ঝাড়ি সেম টু সেম। চুপ কর, চুপ কর, চামচাম করো না। শিখেছো তো এক চামচাম করতে, খালি চামচাম। স্যার, আমার কাজই তো চামচামি করা, তা না হলে কি চাকরিটা থাকবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো, এখন কথা হচ্ছে আমার শালিকা যাকে পছন্দ করেছে, এই জন্যে তার প্রশংসা আমাকে করতেই হবে, আমার কোনো পথ নেই। কিন্তু যাকে পছন্দ করেছে, এই বাঙাল ছেলেগুলো অদ্ভুত বাংলা বলে, ইরাম কিরাম শিরাম, এটা কোন ধরনের বাংলা? সেজন্যে আমার খুব গালাগাল করতে ইচ্ছা হচ্ছে, সেটাও না হয় আমি কন্ট্রোল করলাম। কিন্তু আমার শালিকার পছন্দ এবং তার প্রশংসা আমাকে করতেই হবে, আমার কোনো পথ নেই। তোমার সাথে আমার কোনো কথাই নেই। নীলা, আমার তিনটে গার্মেন্টস রয়েছে, বুঝছো? কি করবো? কেন যে মিথ্যা কথা গেলাম? আচ্ছা, আমি তিনটে গার্মেন্টসের বেলা আমি কেন মিথ্যা কথা কব? শোনো, একটা শালিকার তো একটা ব্যবস্থা হলো, কিন্তু আমার আরো একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? আমার 3টে শালিক, বাকি 2জন কি করছে, কার সঙ্গে প্রেম করছে, কেমন করে করছে, ওই ছেলেটি কি বলছে, আমার 2টো শালিক কি বলছে, তারা কতখানি একজন আরেকজনের কাছাকাছি এলো, এগুলি সব আমাকে জানতে হবে, তাই না? জি স্যার। এই কাজটা বাকি আছে। জি স্যার। চলো সেই কাজটাকে সেরে ফেলি। জি স্যার, চলেন স্যার। জি আসেন। ম্যাডাম, ম্যাডাম, কই যাইতেছেন? আপনারা জানেন না মির্জা স্যারের অনুমতি ছাড়া গেটের বাইরে যাওয়া নিষেধ? আরে বাবা, আমরা তো দোকানে যাচ্ছি, আর দোকানে যেতে অনুমতি লাগে না। সরি ম্যাডাম, আমার উপর 144 দ্বারা চলতেছে। আপনারা যদি বাইরে যান, তাহলে মির্জা স্যার যদি জানে, তাহলে আমার চাকরি নট করে দিব। আপনার চাকরি নট হবে না, বরং লাভ হবে। সরি ম্যাডাম, আমি ঘুষ খাই না, ঘুষ খাওয়া হারাম। বুঝছি, এটা দেন। হ্যাঁ, এটা রাখুন। ঘুষ খাওয়া হারাম, কিন্তু বকশিস তো হারাম না। আপনারা যান, তো মির্জা স্যারের যা বলা লাগে আমি বলবো। শুনেন, সময় কিন্তু 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে না, আমরা 10 মিনিটেই চলে আসব। আর আমরা আপনি আমাদের সাহায্য করেছেন বলে দুলাভাইকে বলে আপনার প্রমোশন করিয়ে দিব। ম্যাডাম, দারোয়ানের চাকরি করি, দারোয়ানের চাকরিতে প্রমোশনও নাই, ডিমোশনও নাই। তো আপনার এই মাঝে মধ্যে যে বকশিস দেন, এতেই খুশি। ঠিক আছে, আপনি যান, আমি স্যারের যা বলা লাগে বলবো। তুই এখন যা তো নীরবের কাছে, আমি যাই রবির কাছে। ওকে, দেখি সে আমাকে ভালোবেসে কি কি বাজার করেছে। যা যা, তাড়াতাড়ি আসিস। দাদি যা। ওকে, বাই। হ্যাঁ, আমি। আরে আমার হবু বরের প্রেমের ইন্টারভিউ দিতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে। শোনো, লাইলি, মজনু, শিরি, ফরহাদ, তারাও তো অনেক কষ্ট করে প্রেম করেছে। আমি না হয় তোমার জন্য একটু বাজার করে কষ্ট করছি। শুধু বাজার করলে তো হবে না, রান্না করেও খাওয়াতে হবে। যেদিন তুমি আমাকে রান্না করে খাওয়াতে পারবে, সেদিনই কিন্তু আমি ডিসিশন নিব তোমাকে বিয়ে করব কি করব না। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে আমাদের আগে তো অসংখ্য প্রেমিক প্রেমিকা এরকম প্রেম করে বিয়ে করেছে, তো প্রত্যেকটা প্রেমিক প্রেমিকার কি আমার মতো এরকম ইন্টারভিউ দিতে হয়েছে? অবশ্যই নিয়েছে, যারা নেয়নি তারাই তো লুজার, তাদেরই তো পরে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। এই জন্য বাবা, আমি সব কিছু আগে ভাগে দেখে নিতে চাই।
তুমি রান্না করতে পারো না কি, ঘর গুছাতে পারো না কি, আরো যা যা মেয়েরা করে সব পারতে হবে। আমার শালিকা একজন চালচুলোহীন ছেলের সঙ্গে মিটপিট করে হেসে গল্প বলছে, এতে তো আমার মান সম্মান থাকবে না। স্যার এক কাজ করি, ওই চালচুলোহীনকে এমন একটা দৌড়ানো দেই যেন আর ডিস্টার্ব না করে। দৌড়ানি মানে কি? এমন দৌড়ানি দিবি যা তার ভবিষ্যতে এই এলাকা আসতে সাহস না পায়। জি স্যার। হ্যাঁ যা, দাঁড়া আরেকবার থেকে না। এই সর্বনাশ, ছেলেটি এই করে কি দেখালো আর আমার শালি হাসলো, তার মানে ছেলেটা ক্রিকেটার? স্যার আমার মনে হয় ক্রিকেটার। তাহলে ক্রিকেটার হলে তো ওকে দৌড়ানি দেওয়া যাবে না। কেন স্যার? কারণ ক্রিকেট দিয়ে সারা বিশ্ব বাংলাদেশ পরিচিত, সে ক্রিকেটারকে দৌড়ানি দিলে আমাদের ইজ্জত থাকবে না। ঠিক আছে স্যার, তাহলে দৌড়ানি ক্যান্সেল। ক্যান্সেল মানে কি? সুপার ক্যান্সেল। নে ধর, আয়, আর তোকে দেখতে হবে না, আমি বুঝে ফেলেছি। চলেন স্যার। তাহলে আমার আর তোমার লাইফটা আরো অনেক সুন্দর হবে। শোনো, এখন এত কথা বলার টাইম নেই। এই যে ভাই চলেন তো, তুমি বাজার করে আসো। ভাই ভাই যান যান যান। ভালো হচ্ছে তো সেলিম ভাই। আমার একার ভালো হলে তো হবে না, আপনি মডেলদের আগে ঠিক করেন প্লিজ। এবারে টিভিসিটা করুন, পরের বার অন্য কাউকে তো করা যাবে। নতুনদের সাথে এই জন্য কাজ করতে চাই না, বুঝছেন? সরি সরি। আচ্ছা ওদেরকে প্র্যাকটিস করেন। ওকে।